হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল আর হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল, তার কারণ এখন 9:30 মতন বাজে আর কিছুক্ষণ মানে 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা চেক আউট করে বেরিয়ে পড়বো। চেক ইন বলতে যাচ্ছিলাম, কাল থেকে এত মজা করেছি এখানে এসে যেতে ইচ্ছা করছে না আর কি, কিন্তু কিছু করার নেই। যে কোনো জায়গা থেকেই বেরোনোর সময় আমার খুব মন খারাপ লাগে, সেই একই লাইফস্টাইলে ফিরে যাওয়া, বাট কিছু করার নেই, সেটা তো করতেই হবে, এটা তো জেনেই এসেছিলাম। আশা করছি তোমরা আজকের দিনটাও খুব ভালো করে কাটাচ্ছ বা কাটাবে। আমরাও দিনটা খুব সুন্দর করে কাটাবো। আজকে বাড়ি ফিরবো এখান থেকে, আর যাওয়ার পথে যেখানে যেখানে যাব, যা যা করব, যা যা দেখবো, তোমাদেরকেও সাথে নিয়ে যাব সেখানে। কালকে রাতেরবেলা পার্টি করতে করতে মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো, রাত হয়ে গেছিলো শুতে, সেই জন্য ড্রেসও চেঞ্জ করিনি, মেকআপও তুলিনি, এইভাবেই শুয়ে পড়েছি। আর এই উঠলাম 9টা নাগাদ। আর এবার দেবজিৎ গেছে ফ্রেশ হতে, এবার ও বেরিয়ে আসলে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে যাব। আমরা ঠিক করেছি 10টা 10:30 এখান থেকে বেরোবো, তারপর কিছু ব্রেকফাস্ট করব, তারপর আরও কোথাও কি যাওয়া যায় দেখি, সেটা ঘুরে বিকেলের মধ্যে বাড়ি ফিরবো। তো তোমরা সাথে থেকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো। রেডি হয়ে গেছি গাইস, দেখে নাও আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যেহেতু সকাল সকাল বেরোচ্ছি আর সি বিচ মানেই রোদ, সেই জন্য হালকাই কিছু করেছি, লিপস্টিকটা একটু ডার্ক করেছি। তো শেষ মুহূর্তে এসে অ্যাজ ইউজুয়াল আমার মনটা খারাপ হয়ে যায় বেরোনোর সময়, না আবার সেই ডেলি লাইফে ফিরতে হবে। তো যাই হোক, একই কথা বারবার তোমাদেরকে বলছি, বাট আজকে বোর করব না। এখনই চেক আউট টাইম হয়ে গেছে, আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যে। আমরা অলরেডি রেডি হয়ে গেছি, দেবজিৎ আর সৌম্য গেছে একটু চা খেতে, ওরা চা খেয়ে আসলেই আর অফিসে বিল টিলগুলো মিটিয়ে আসলেই আমরা বেরিয়ে পড়বো, একদম রেডি রয়েছি। আর আমরা যে কমপ্লেক্সে থাকছি ওটার উপরে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে কী কী দেখা যাচ্ছে সেটা তোমাদেরকে শেষ মুহূর্তে এখান থেকে দেখিয়ে তারপরে বেরোবো। তারপর বেরোনোর পরে দেখা যাক কোথায় কি যাই আর কি কি করি, আর তারপর তো বাড়ি থেকে রওনা দেব। পুরো ব্লগটাতে সাথে থেকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন দেখবে আমার চ্যানেলটাকে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, আরেকটা কথা, কালকের একটা ক্লিপিং তুলে রাখা আছে, সেটা আমি দিয়ে দেবো। রুম ট্যুরের যেহেতু ডিটেলসে থাকছে, আর রুমের প্রাইসগুলো মোটামুটি নন এসি নিয়েছিলাম আমরা দুটো রুম, একটা উপরে একটা নিচে করে পেয়েছি। ওই 1300 সামথিং করে পড়েছে, 1300-1400 মতন পড়েছে আমাদের, উইথ সার্ভিস চার্জ অবশ্যই। আর এক্সট্রা কিছু এখানে পে করতে হয়নি, খাবারের বিলটা আলাদা, কারণ এখানে লজিংটাই ছিল শুধুমাত্র, ফুডিংটা এখানে রেস্টুরেন্ট আছে তো সেখানে খেলে আলাদা করে দিতে হয়, আদারওয়াইজ বাইরে গিয়েও খাওয়া যেতে পারে, যেরকম আমরা নাইটের ডিনারটা বাইরে থেকেই করেছি, বাট লাঞ্চটা এখান থেকে করেছিলাম। তো সময় পেয়েছি তাই জন্য ভাবলাম একটু বলে দিই, কারণ রুম টুমের মধ্যে সব ডিটেলস তো বলেছিলাম, এইটুকু বাকি থেকে গেছিলো তখন বলা হয়নি, কারণ রাতে সেই পার্টির মেজাজে আর এত কথা বলা হয়নি। আর আমরা জানতাম যে সকালবেলা উঠে এতটা টাইম পাবো কি না, সেই জন্য ওপরের রুমটাই ট্যুর দিয়ে দিয়েছিলাম, একই রকম সিমিলার রুম নিচে আর ওপরে। তো মোটামুটি খুব খারাপ নয়, বাট হ্যাঁ ডেফিনেটলি অকেশনের টাইমে পেয়ে গেছি, লাকিলি এটাই যথেষ্ট। বাট যদি আরেকটু অন্য টাইমে আসা যায়, আরও আমরা দেখলাম আশেপাশে এই হেনরিজ আইল্যান্ডে ওয়ান অ্যান্ড অনলি এটাই রয়েছে কমপ্লেক্সটা, সুন্দরী কমপ্লেক্স। আদারওয়াইজ তোমাদেরকে ওই টিকিট কেটে ঢুকতে হবে, বাট আগিয়ে গিয়ে কিন্তু কয়েকটা আরও নতুন নতুন তৈরি হচ্ছে দেখলাম। আমরা নেক্সট টাইম যদি কখনো আসি ওগুলোতে ট্রাই করব। আর এখানে এসে খুবই ভালো লাগলো, তো তোমাদের সাথে যা যা ছিল সবই শেয়ার করবো। তো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এটা ওয়েস্ট বেঙ্গল ফিশারির ওয়ান অ্যান্ড অনলি একটাই কমপ্লেক্স আছে, সুন্দরী কমপ্লেক্স, যেটা একদম হেনরিজ আইল্যান্ডের মধ্যে রয়েছে। আশেপাশে অনেকটা দূরে আছে আর অন্য যেসব রিসর্ট আছে, বাট এটা হেনরিজ আইল্যান্ডের বলতে পারো প্রাইভেট প্রপার্টির মধ্যে পড়ে। আর হেনরিজ আইল্যান্ডে কিন্তু একটা বিচ আছে, যেটাতে কিন্তু অন্যরা আসলে টিকিট কাটতে হয়, বাট সুন্দরী কমপ্লেক্সে থাকলে কিন্তু কোনো টিকিট লাগে না। তো ওদেরকে ইগনোর করো, বাকি আমি তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। পাগলামো শুরু হয়ে গেছে আমাদের মোটামুটি। তো এটা হচ্ছে একটা বেড, এটাকে কিং সাইজ বলা যাবে না এই কারণে, তার কারণ হচ্ছে দুটো সিঙ্গেল বেডকে জয়েন করে একটা বেড করা হয়েছে। হ্যাঁ, দুটো কুইনও না, এটা কুইন সাইজও না, এটা একদম সিঙ্গেল। দুটো চেয়ার আছে এরকম প্লাস্টিক চেয়ার, এখানে একটা
কি দিয়েছে বুঝতেই পারছো, গভর্নমেন্ট কমপ্লেক্স, সেই জন্য একটু এরকম অবস্থা। এরকম একটা কাভার টাইপের রয়েছে, ঠিক আছে, যার ওপরে আমাদের এইসব হেলমেট ফেলমেট রয়েছে। আর এই পাশে সমস্ত কিছু মানে উইন্ডো রয়েছে, উইন্ডোগুলো কার্টেন দিয়ে ঢাকা। আর এপাশেও একটা স্পেস আছে যার মধ্যে এইসব কম্বল টম্বলগুলো রাখা আছে। খুব একটা খারাপ নয়, রিজনেবল দামটা, সেই জন্য এখানে এত কিছু ভিড় হয়। আর 31st মানে সেই জন্য, নয়তো অন্য টাইমে হয়তো এতটাও ভিড় হবে না। এরকম টিভি আছে এখানে, একটা টিভি রয়েছে, বাকি সব জিনিসপত্র আমাদের, অল আউটটা ওদের। আর তারপরে এখানে একটা জাগ রয়েছে, দুটো গ্লাস দিয়েছে, একটা টি টেবিল আছে। আর এই যে একটা এরকম আয়না আছে, মানে বুঝতেই পারছো এখানে সরকারি বলে এই দেওয়ালটাকে যদি তোমরা ইগনোর করতে পারো। ওই পাশে একটা করিডোর আছে, এখন যাচ্ছি না। আর এখানে বেসিন আছে, আর একটা বাথরুমটা মোটামুটি ক্লিনই আছে। আর যেরকম গিজারও আছে, আর সমস্ত কিছুই আছে, যা ফেসিলিটি থাকে। ফেসিলিটি খারাপ নয়, তবে হ্যাঁ খুব ভালো, একদম প্রিমিয়াম কোয়ালিটি ডেফিনেটলি নয়। বা 31st যে আমরা এইটাও পেয়ে গেছি, এটাই যথেষ্ট। আর একদিনের ব্যাপার, একদিন কাটিয়ে দেওয়া যায়, একদিনের বেশি হলে একটু প্রবলেম, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো রুম ট্যুর দিয়ে দিলাম তোমাদেরকে। এটা আগের দিন রাতেই করে রাখছি, কারণ পরের দিন যদি সময় না পাই যাওয়ার সময়, সেই জন্য। তো ওরা অলরেডি পার্টি করতে বসে গেছে, আমি একটু জয়েন করব। তো আজকের এটা এখানেই শেষ করছি। চলো তাহলে এবার ওপরে যাওয়া যাক, ওয়াচ টাওয়ারটা দেখিয়ে আনি তোমাদেরকে। যেরকম বললাম, এই কমপ্লেক্সের ওপরেই রয়েছে ওয়াচ টাওয়ার। তো একদম গ্রাউন্ড ফ্লোর থেকে এসে গেছি টপে। এখানে এসে দেখতে পাচ্ছি জলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক রয়েছে, কোথা দিয়ে উঠবো বুঝতে পারছি না। তো সিঁড়ি খোঁজার পালা। হ্যাঁ, পেয়ে গেছি, যেখান দিয়ে উঠে যেতে হবে। এখানে অনেকেই দেখতে পাচ্ছি টিকিট কেটে কেটে আসছে, এসে এসে কি দেখছে, চলো আমরাও সেটা দেখে আসি, যে এখান থেকে কি এমন দেখা যাচ্ছে যেটা খুব সুন্দর। ওঠার পর বুঝতে পারলাম কেন মানুষ টিকিট কেটে আসছে আর কি দেখছে সেটা, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। চারিদিকে শুধু ভেরি আর ভেরি। ওই দূরে দূরে আরও হচ্ছে তৈরি এদেরই কমপ্লেক্সের, আরও মানে থাকার জায়গা। এটা হচ্ছে সেই বিচে যাওয়ার রাস্তাটা, দেখো এক একটা সাইড থেকে এক এক রকম ভাবে দেখা যাচ্ছে। এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা গেছিলাম, যেটা এই কমপ্লেক্সে থাকলে কিন্তু কোনো চার্জেস লাগে না, বাট অন্য কোথাও থাকলে টিকিট কেটে আসতে হয়। এই রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম কমপ্লেক্সে, ওপর থেকে দেখো। আর এই পাশের ভিউটা দেখো, এই পাশের ভিউটা তো আরও বেশি ভালো, আরও সুন্দর। মানে আমার পাহাড়ের কথা মনে পড়ে যাচ্ছে, সমুদ্রে এসে পাহাড় মিস করছি। যাই হোক, অসম অসম ভিউ। সো ফাইনালি উই আর গোয়িং ফ্রম হিয়ার, এখান থেকে বেরিয়ে পড়ছি। আর একটু লেটই হলো, যতটা তাড়াতাড়ি ভেবেছিলাম বেরোতে পারবো সেরকম হয়নি, একটু লেট হয়ে গেছে আমাদের। আর দুদিন ধরে তোমরা একই রকম সাজে আমাকে দেখতেই পাচ্ছ। আর এইভাবে সাজার অর্থটা হলো অ্যাকচুয়ালি চুলটাকে আর মুখটাকে প্রোটেক্ট করতে চাইছি, কারণ এখানে রোদও যেরকম, একটু ট্যানও পড়ে যায় সি বিচে আসলে, আর ধুলোবালিও সেরকম। আর একদিনের জন্য যেহেতু এসছি, সবকিছু ক্যারি করে তো নিয়ে আসা হয়নি, শ্যাম্পু ট্যাম্পু, সেই জন্য এইভাবে ঢেকে ঢুকে যতটুকু বাঁচানো যায়, তারপরে গিয়ে তো প্রিকশন নিতেই হবে, কিছু করার নেই। তো চলো, এবার অনেক কথা বললাম, বেরিয়ে পড়ি। দেখো, দেখতেই পাচ্ছ কিভাবে ঢেকে ঢুকে যাচ্ছি। আর এখন হয়তো সকালবেলা, তো তোমরা বুঝতে পারবে যে কতটা ধুলোবালি উঠছে, আশপাশটা দেখলে বোঝাই যাচ্ছে। তো এই জায়গাগুলো দিয়ে আসছিলাম যখন, যতটা ভালো লাগছিল, বেরিয়ে যাচ্ছি ঠিক ততটাই মন খারাপ নিয়ে। যে কোনো জায়গায় ঘুরতে আসলেই জানো তো আমার এই ফিলিংসটা আসবেই বেরিয়ে যাওয়ার সময়। আসার সময় এত আনন্দ হয়, আর ফেরত যাওয়ার সময় তখন মনে হয় কি ছেড়ে ছুড়ে যেতে ইচ্ছা করে না, আরও একটা দিন যদি পেতাম তাহলে ভালো লাগতো, বাট কিছু করার নেই। আর এই জায়গাগুলোতে এসে না আরেকটা ফিলিংস হলো কি, যে এখানে যে ঘুরতে এসেছি একদিন বা দুদিন, এই জন্যই খুব ভালো। বাট এর থেকে বেশি এখানে কিন্তু থাকতে ইচ্ছা করবে না, কারণ যেরকম জমজমাট জায়গায় আমরা থাকি না, এই জায়গাতে মানে হাত বাড়ালে তো কিছু পাওয়া যায় না, এক একটা ছোট্ট ছোট্ট জিনিসের জন্য অনেকটা করে যেতে হয়। তো আমাদের জন্য কিন্তু এই জায়গাগুলোতে থাকা মানে
মোস্টলি ইম্পসিবলই বলা যেতে পারে, কারণ আমাদের কয়েকদিন ভালো লাগতে পারে, বাট তারপরে আমরা যে ফেসিলিটিগুলো পাই সেগুলো না পেলে কিন্তু আমাদের মোটেই ভালো লাগবে না। এখানে রাস্তাঘাট আগের থেকে অনেক ভালো হয়েছে, সেটা আমি বারবার আমার ভিডিওতে বলছি। যারা ওয়ান ডে প্ল্যানিং করছো, কলকাতা থেকে সামান্য দূরত্বে যদি ঘুরতে যেতে চাও, এইটা ভালো ডেস্টিনেশন হতে পারে। আর এখনকার রাস্তা দেখে বুঝতেই পারছো যে মোটামুটি বকখালি রাস্তায় চলে এসেছি। রাতে কালকে দেখাচ্ছিলামই যে কালকে বলাটা ভুল হবে, অ্যাকচুয়ালি ভিডিওটা আমি অনেকটাই পরে দিচ্ছি 1 জানুয়ারির। আমি ভেবেছিলাম যে অন ডে দিয়ে দেবো ভিডিও, বাট সেটা পসিবল হয়নি, তার কারণ ওয়াইফাই পাইনি কোথাও হোটেলে। আর ওয়াইফাই তো ছাড়ো, দূর কি বাদ, নিজের মোবাইলের নেটও ঠিকঠাক কাজ করছিল না ওখানে। তো সেই জন্য ভিডিওগুলো তুলে তুলেই এনেছি, পরে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানিয়ে ছাড়বো বলে। আর নানান কারণে হয়ে ওঠেনি, পরপর ভিডিওগুলো আমি একের পর তো এক দিই, তো সেইভাবে 2টো ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম, বাট এই ভিডিওটা কিন্তু আর সেইভাবে দেওয়া হয়নি। তো সেই জন্য একটু 1 জানুয়ারির ভিডিও, বাট তোমাদের কাছে লেটেই পৌঁছাচ্ছে, এক্সট্রিমলি সরি। দেখে বুঝতেই পারছো ক্রাউডটা, যে বকখালিতে চলে এসেছি, সেম জায়গায় পার্কিং করেছে যেখানে রাতে করা হয়েছিল। আর এখানে জাস্ট রোদ্দুরটা দেখে মাথা ঘুরে যাওয়ার মতন, মানে টাক ফাটা রোদ যাকে বলে, একদম সেই রকম। সি বিচ এলাকা তো, ঠান্ডা তো নেই, কিন্তু আমরা যা জ্যাকেট ফ্যাকেট পরেছি এগুলোকে কি করব। এখন ব্যাগেও এক বিন্দু জায়গা নেই যে ঢুকিয়ে রাখবো, তো সেই জন্য পরেই নিয়েছি, কোনো অপশন নেই বলে। বাট চারিদিকটা ঘুরে ঘুরে আমরা কিন্তু একটু ব্রেকফাস্টের জায়গা খুঁজছি, তার কারণ হচ্ছে আমরা কিন্তু হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি। তো সেই জন্য দেখা যাক, প্রথমেই সি বিচ মানে আমরা তো একটু ডাব খাবোই। তো ডাব ঠাব খেয়ে দেখা যাক কি অর্ডার করা যায়। এখানে কিন্তু খুব যে লাক্সারি হোটেল পাবে সেরকম নয়, ছোটোখাটোই পাবে, বাট টেস্ট কিন্তু খুব খারাপ নয়। এখানে আমরা নিয়ে নিলাম হচ্ছে ম্যাগি, আমি আর বোন ম্যাগি খেয়েছিলাম। আর সৌম্য কি কিছু মনে হয় নেয়নি ওই টাইমে, কারণ ও বলছিল কিছু ব্রেকফাস্ট করবে না। আর দেবজিৎ নিয়েছিল মুড়ি, মানে মুড়ি আর সাথে ঘুগনি। এটা বোধহয় আইডেন্টিক্যাল এই সব জায়গার। তো আবারও একবার দেখিয়ে দিচ্ছি, কারণ সি বিচটায় না আর যাওয়া হবে না, এত রোদ, আর ভাল লাগছে না। তার মধ্যে পিঠে ব্যাগ ট্যাগ নিয়ে হেলমেট ফেলমেট পরে বারবার খোলোরে রাখোরে সেইগুলো করতে আর ভাল লাগছে না। তো মনে হচ্ছে যে এগিয়েই যাই, অ্যাটলিস্ট বাইক চললে বাইকের হাওয়াটা পাওয়া যাচ্ছে। আর যদি একটু সন্ধ্যে সন্ধ্যে পৌঁছে যেতে পারি, তার কারণ হচ্ছে রাত বাড়লে আবার ঠান্ডা পড়বে, তখন আবার ঠান্ডাটা গায়ে লাগবে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম আবার। আপাতত কোথাও দাঁড়াবো না, এইটুকুই কথা হয়েছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তো অনেকবার হল্ট দিতে দিতে এসছিলাম, যাওয়ার সময় অন্য জায়গায় হল্ট দেব, কারণ একই জায়গায় আর হল্ট দিয়ে কোনো লাভ নেই, অলরেডি জায়গাগুলো দেখে নিয়েছি। তো সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি, মোটামুটি নামখানা চলে এসেছি কাছাকাছি। এই ব্রিজগুলো দেখলে বুঝতে পারছি এখন, কারণ আসার সময় ম্যাপ দেখতে দেখতে আসতে হচ্ছিল, যাওয়ার সময় আর ঠিক সেরকমটা করতে হচ্ছে না, একটু আলাদা। কারণ এই জায়গাগুলো দিয়ে যখন ঢুকছিলাম তখন অচেনা লাগছিল, বাট ফেরার সময় কিন্তু এই জায়গাগুলো বেশ চেনা হয়ে গেছে। তো দেখো নামখানা চলে এসেছি বলতে বলতে। আর নামখানা ব্রিজের ওপর যেরকম আগের ভিডিওতে তোমরা দেখেছো, ফটো টটো তুলেছিলাম, দাঁড়িয়েছিলাম, এবার আর দাঁড়ালাম না, কারণ প্রচুর রোদ। তো সেই জন্য আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি এখান থেকে, তোমাদের সাথে গল্প করতে করতে আগিয়ে চলেছি আমরা। আর আজকে কিন্তু একটু রাস্তাটা অন্য নেব, কেন নেব, কি দেখাবো, সেখানে কি থাকবে, সবটা তোমরা জানতে পারবে যদি আমার সাথে ব্লগে থাকো কন্টিনিউ। তো চলো ব্লগটা কিন্তু দেখতে থাকো, আশা করি ব্লগ ভালো লাগবে। অনেকটা রাস্তা চলে আসার পর এবার কিন্তু আমাদের হল্ট দেওয়ার টাইম হয়ে গেছে, তার কারণ দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো মোটামুটি বোন রেটিং ফেটিং দেখে এখানে সামনাসামনি দেখতে পেলো দেবুর হোটেল। আর এটা কিন্তু অনেকটাই আমরা চলে এসেছি, কাকদ্বীপ টাকদ্বীপ ছাড়িয়ে চলে এসেছি, ডায়মন্ড হারবার ঢুকবো এরকম সময়। এই হোটেলটার নামের সাথে তোমরা যেও না,
হোটেলটা দেখে যতটা না ভালো মনে হচ্ছে, আমরা যেহেতু খেয়ে এসছি আর ভিডিওটা আমি পরে বানাচ্ছি সেই জন্য বলছি, হোটেলটার নামের সাথে তোমরা যেও না। হোটেলটার নাম দেবুর হোটেল, বাট খাবার দাবার অসাধারণ, খুব ভালো। যদি কখনো আসো তোমরা এখানে খেতে পারো। আমরা নিচে বসছিলাম ফার্স্টে, বাট আমাদেরকে উপরে পাঠিয়ে দেওয়া হলো, বললো ওপরটাতে যান, ওপরটা আরো ভালো। তো সেই জন্য আমরা একটু ওপরে যাচ্ছি। ওপরটা এসে দেখলাম হ্যাঁ সত্যি নিচের থেকে অনেক গুণ ভালো ওপরটা আরো, বাট মেনু কিন্তু সেমই, নিচ আর ওপরের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো কি কি মেনু থাকছে, আজকে কি কি খাচ্ছি সেগুলো তোমাদের সাথে এবার শেয়ার করি। মোটামুটি এখন 2টো তো বেজেই গেছে আই গেস। তার কারণ হচ্ছে এখন এক্স্যাক্ট টাইমটা মনে নেই কটার সময় আমরা লাঞ্চ করতে ঢুকেছিলাম। তো এখানে মিলের মধ্যে ছিল ভাত, একটা বড়া, সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে বড়া, আলু ভাজা, আর সাথে ছিল একটা তরকারি, তরকারিটা এঁচোড় ছিল মোস্ট প্রবাবলি। আর তার সাথে বোন নিয়েছিল চিংড়ি মাছ, আমি সৌম্য নিয়েছিলাম মাটন, আর দেবজিৎ নিয়েছিল চিকেন। তো এগুলোর মাছ আর চিকেন মাটনের দাম আলাদা, বাকি থালির দাম ওই মোটামুটি 150 to 200 এইরকম অ্যারাউন্ড এই দামের মধ্যেই ছিল। আর সাথে আমরা স্যালাডটা এক্সট্রা নিয়েছিলাম, এটার জন্য এক্সট্রা প্রাইস। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল, খাবার দাবার খুবই ভালো ছিল। এখানে একটা রিসর্টের অ্যাডভার্টাইজমেন্টও দেখেছি, সেটা আবার যবে যাব সেদিনকে তোমাদের সাথে আলোচনা করব, আজকে আর করছি না। তো যাই হোক, আবার দেবুর হোটেল থেকে এবার আগিয়ে আগিয়ে কোথায় এসছি তোমরা এবার আই গেস চিনতে পারছো। জায়গাটা অনেকেই হয়তো যাও, আর যারা যাও না তারা জানো হয়তো এরকম একটা ডায়মন্ড হারবার গঙ্গা রয়েছে। তো আমরা ঠিক প্ল্যানিং করেছিলাম, এই জন্যই এত জোরে জোরে সব রাস্তা দিয়ে চলে চলে আসছিলাম, কোথাও হল্ট দিইনি, কারণ আমরা সানসেটটা দেখবো ঠিক করেছিলাম। আর সানসেটটা দেখতে কারই না ভালো লাগে। তো সেই জন্য আমরা কিন্তু সিধা খেয়ে আবার সেকেন্ড টাইম এখানে দাঁড়ালাম। তো এখানে পার্কিং করছে ওরা, পার্কিং থেকে এসে দেখো এখন সূর্যটা কিন্তু ডোবেনি, এখনো অনেকটা টাইম বাকি আছে, মোটামুটি 4:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তার কারণ এখন শীতের দিন, খুব তাড়াতাড়ি সান যেরকম রাইজ হয় তেমনি সান সেটও হয়ে যায়। তো সেই জন্য মোটামুটি 5টার মধ্যে সূর্য ডুবে যাবে। সেই জন্য আমরা কিন্তু একটু গঙ্গার ধারে এলাম সানসেটটা দেখবো করে, একটু হাওয়া খাবো এই জন্য। আর এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আমরা যাওয়ার সময় যাইনি, আমরা যাওয়ার সময় উস্থির রাস্তাটা ধরেছিলাম টার্ন নিয়ে, বাট এখন আমরা কিন্তু ডায়মন্ড হারবার দিয়ে সোজা যাচ্ছি। তো আমরা এখন বসার জায়গার খোঁজে রয়েছি, যেখানে সেখানে বসতে পারছি না, আমাদের বসার অনেক ছুত রয়েছে, এখানে ময়লা ওখানে ময়লা, অনেক ব্যাপার আছে, সব জায়গায় আমরা বসে পড়তে পারি না। বাট সূর্যটা কিন্তু আমি কন্টিনিউয়াসলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতই যেখানেই ক্যামেরা ঢোকাই না কেন, মানে ঘোরাই না কেন, যে দেখো আস্তে আস্তে কিন্তু ডুবছে সূর্যটা। তো আমার ক্যামেরা একবার না একবার ওই দিকটাতেই থাকছে যতবার, বাট তাও আমরা যেহেতু সব দিকটাই দেখছি, একটু বসার জায়গাও খুঁজছি, কারণ সন্ধেবেলার হাওয়াটা খেয়ে তারপর এখান থেকে বেরোবো। আর এখানে দেখো জলটা একদম নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে, সূর্যটা আস্তে আস্তে করে কিন্তু এবার ডুব দিল। আর দূরে 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 নৌকা যাচ্ছে, এগুলো বোধহয় ট্রলার বলে, মাছ ফাছ ধরার জন্য যাচ্ছে। আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি ভাবছিলাম বোধহয় এই গঙ্গার এখান থেকে বোটিং ফোটিং করা যায়, বাট গিয়ে জানলাম যে এখানে সেইভাবে হয় না, হয়তো কোনো একটা জায়গা থেকে হয়, বাট আমরা দেখতে পাইনি। তো এখানেও কিন্তু ভালো ভালো হোটেল রিসর্ট আছে দেখতে পেলাম, তো সেগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি, যদি কেউ বেশে থাকো বা কারো দরকার হয় প্রয়োজন হয় তাহলে তোমরা দেখে নিতে পারো। তো আমরা এবার চললাম, বেরিয়ে পড়লাম, সানসেট হয়ে গেছে। তো আমাদের দেখা যাক কতক্ষণে এবার পৌঁছই বাড়িতে। আর তো বেশ অনেকটা রাস্তা চলে এসেছি, আরও কিছুটা রাস্তা আমাদেরকে এখনো যেতে হবে। তো এই রকম লাইটিং দেখলে মনেই হচ্ছে যে এবার কলকাতার বুকে পা দিয়ে দিয়েছি আমরা, আমার প্রিয় কলকাতা। তো যাই হোক, একটা দিনের জন্য বাইরে ছিলাম, বছরের শুরুতে, যাই হোক যেভাবেই হোক আবার ফিরে এসেছি। তো এই জায়গাটা হচ্ছে আমতলা, আমতলা রোডটা বেশ সাজানো ছিল। তো তারপরে সৌম্য ঠিক করলো যে আমরা বেহালার রুটটা ধরবো না, আমরা ভেতরে একটা টার্ন নেব, সেটা হচ্ছে এই রাজপুর বারুইপুরের রাস্তাটা। এই রাস্তাটাও বেশ ভালো, বাট টার্ন নিয়ে দেখলাম বেশ অন্ধকার, আর বিকেল বিকেলও হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যেটা রাত মনে হচ্ছে এখানে, কারণ হাইওয়ের মতন রাস্তা, লাইট খুব একটা নেই, ঠান্ডাও লাগছিল। তো একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম আমরা চা খেতে।
আমরা বেশ কয়েকবার চায়ের জন্য দাঁড়িয়েছি। যেতে যতবার না হল্ট দিয়েছি, ফেরার সময় তার থেকে বেশি দিতে হয়েছে। তার কারণ হচ্ছে একদম অন্ধকার রাস্তা, আর সকালবেলা যতটাই গরম লাগছিল, এখন ততটাই ঠান্ডা লাগছিল। বেশ ঠান্ডা হাওয়া, একদম কনকনে। বুঝতেই পারছো যে বাইকে থাকলে বা বাইক চললে যারা জানো যে কতটা কনকনে হাওয়া লাগে। আর তার মধ্যে আমি পাতলা পাতলা জ্যাকেট ক্যারি করেছি, তো সেই জন্য একদম অন্ধকার অন্ধকার রাস্তা, কিন্তু রাস্তা এত ভালো। তো যারা এরকম রাইডে যাবে ভাবছো তারা বেরিয়ে পড়তে পারো, তাদের জন্যই স্পেশালি আমি বারবার করে যাতায়াতের সময় সবটাই দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি। যে রাস্তা দিয়েই যাও না কেন, যদি বেহালাও ধরো, যদি জেমস লংও ধরো, যদি জোকার রাস্তা দিয়েও যাও, যদি ডায়মন্ড হারবার যাচ্ছ বা এই রাস্তাটা দিয়ে যাচ্ছ, যে রাস্তায় যাচ্ছ সব রাস্তা কিন্তু একদম সুন্দর এবং সম পরিমাণ পরিষ্কার, এবং রাস্তায় কোনো প্রবলেমই নেই। আর এই জায়গাটাকে নতুন করে তোমাদেরকে চেনাতে হবে না, চলে এসেছি পাটুলি। তো সব কিছু সাঁতরে টাতরে আমরা মনে হলো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আসলাম নিজের জায়গায়। সমস্ত কলকাতার ঢল নেমেছে এই পাটুলিতে। তো এখানে এসে গেছি মানে বাড়িতে পৌঁছেই গেছি বলতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।